বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতেই। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্নও পূরণ করা যায়। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে ফেসবুকের নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে। আর এটাই ধ্রুব সত্যি। 15 থেকে 25 বছর বয়সে যে ভুলটি করবেন না, সেটি হলো কারো মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে নিজের কেরিয়ার নষ্ট করবেন না। কারণ টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে, সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশ হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। কিন্তু আপনি কি জানেন, তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে। একটা মেয়ে একটা ছেলেকে যত বেশি ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জা বোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে, তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো, তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। কিছু মানুষের কাছে নতুন প্রেম কোনো ব্যাপার নয়, আর কিছু মানুষ শেষবারের মতো বিশ্বাস করতে চায়, কারণ তারা ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয়েছে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হয়ে যাবে। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবেই। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটা বেকার। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। কার যে কোন কথায় ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পেয়ে যায়, সেটা বোঝা বড় দায়। তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বেশ ভালো মনে হয়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনবরত পানি পড়ে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছুই হারাতে হবে। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বইয়ের এত সময় লাগতো না, আর সংসারে অশান্তিও হতো না। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সুন্দর না হয় টাকা। মানুষ তাকে বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে,
কারণ সে কখনো তাকে হারাতে চায় না। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসায় সবটুকুই মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও থাকে না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মুছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। প্রতিটা মানুষের মধ্যে কমতি আছে, আর প্রতিটা মানুষের থেকে বেটার অপশনও আছে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সাফল্যে দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আপনি যখন একা হয়ে যাবেন, তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতে সুখে থাকা যায়। বুদ্ধিমানেরা এই দুনিয়ায় ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই দুনিয়ায় ভালো থাকা যায় না, কারণ দুনিয়াটা যে বড্ড স্বার্থপর। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ফুল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি না, কিন্তু জীবনের শান্তিতে থাকাটা খুবই জরুরি। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সে শিখিয়েছে বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। একই সমাজে দুরকম মানুষই আছে। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমাও করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। ময়লা শুধু রাস্তার পাশেই ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকমের ভালো লাগা কাজ করবে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকে হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়, যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধে হওয়ার আগে ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশে কে কিরকম চরিত্রের। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো, সেটাই হলো ভালোবাসা। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। খেললে হারবে, হারলে শিখবে,
আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালো বাঁচতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। মেয়েরা সেই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যে পুরুষের তাকে বোঝার মতো একটি সুন্দর মন আছে। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়? যে পুরুষের এই জিনিসগুলি আছে সেই সব পুরুষকে দেখলে মেয়েরা দুর্বল হয়ে যায়। নাম্বার 1, বেশিরভাগ মহিলার মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষের চওড়া কাঁধকেই অনেক বেশি পছন্দ করেন। নাম্বার 2, চওড়া বক্ষ পছন্দ করেন মহিলারা। নাম্বার 3, মহিলারা অনেকেই বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার পেশিবহুল বাহু টি শার্টের মধ্যে দিয়ে ফুটে ওঠে। নাম্বার 4, ঠোঁট। বেশিরভাগ নারী পাতলা ঠোঁটের অধিকারী পুরুষদের বেশি পছন্দ করেন। নাম্বার 5, হিপের সৌন্দর্য থাকাটাও উচিত। আর নাম্বার 6, যে পুরুষ নারীর যৌন আবেদনে সাড়া দিতে পারেন তাদেরই মহিলারা বেশি পছন্দ করেন। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সেই মানুষগুলোকেই জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়েই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। টাকা কোনো সামান্য বস্তু নয়, আর যার টাকা আছে তার সব কিছু আছে। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায়। তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে, আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ পাত্তা দেবে। তাই আর্থিক স্থিতি সবসময় গোপন রাখা উচিত। যতদিন তুমি সায় দেবে ততদিন তুমি ভালো, আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেদিন থেকে তুমি হয়ে যাবে খারাপ। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। এই 3 ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। 1, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে। 2, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর 3, যে নারী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করে চলে। টাকা মানুষকে সবকিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির টাকাকে ভালোবাসে। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পরী। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও সব দোষ আপনার বিরুদ্ধেই যাবে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবনটা সার্থক। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে,
বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা মাছটাই আপনাকে দেবে। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন, এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বোকার মতো কেন আত্মহত্যা করতে চাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না। যতই চেষ্টা করুক মানুষ, মনটা নির্লজ্জ, তাই পাবে না যেন বায়না ধরে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয়, সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে, সে হয় দুঃখী। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে।